ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে এই আয়োজন করা হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। তারা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পক্ষে নানা স্লোগান দেন এবং গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন। কোনো দল নাই, সবাই এক পতাকার দলে, মুসলিম এক কালিমার পতাকার দলে সবাই একত্রিত হয়েছি। যদি সারা বিশ্বের মুসলমান এভাবে একত্রিত হতে পারে এবং জিহাদের প্রেরণা নিয়ে ময়দানে অবতরণ হয়, ইনশাল্লাহ আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবো। আমাদের মুসলমানদেরকে মারতেছে, আমাদের এই ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে। আমরা আমাদের ভাইদেরকে জীবন দিয়ে রক্ষা করার জন্য ইহুদিদেরকে বয়কট করে পুরো বিশ্বের মানচিত্র থেকে তাদেরকে মুছে দিতে হবে। এটা আমরা সবসময় ফিলিস্তিনি ভাইদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। রাজধানীর শাহবাগ এলাকায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মেহেদী হাসান। তার কাছে যাচ্ছি সরাসরি মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়া জনতার খবর জানতে। মেহেদী, মার্চ ফর গাজা কর্মসূচি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, নিশ্চয়ই এখন মহাসড়কে জনতার স্রোত। যারা অংশগ্রহণ করেছিলেন তারা কি বলছেন এবং সব মিলিয়ে এখনকার পরিস্থিতি জানাবেন আমাদের। তোলা, আমি এই মুহূর্তে মগবাজার ফ্লাইওভারের ঠিক গোড়ায় আছি। এখান থেকে মিন্টো রোডের পথের দিকেই আসলে দাঁড়ানো এবং এখানে আমার পেছনে আমি আসলে দেখাবো যে এখানে কি পরিমাণ মানুষ এই সমাবেশ শেষ করে এখন বাড়ি ফিরছে। একটু দেখাতে চাই, ক্যামেরাম্যানকে একটু বলবো পেছনের পরিস্থিতিটা যদি একটু আমরা দেখাই। এখানে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 3টার দিকে এই জমায়েত হওয়ার কথা ছিল এবং 3টার আগে থেকেই কিন্তু সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং গুচ্ছভাবে তারা বিভিন্ন জায়গা থেকে ট্রাকে, পায়ে হেঁটে, বিভিন্ন মাধ্যমে আসলে গণজমায়েত সেখানে করেছে এবং ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে এই যে এই প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য যে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, মুসল্লিদের পক্ষ থেকে যে এই গণজমায়েতের আয়োজন করা হয়েছে তা কিন্তু সফলভাবে আসলে তারা শেষ করেছে এবং এটি শেষ করার পরে এখন মানুষের এই যে গণজমায়েত হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখান থেকে কিন্তু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন দোলা, আমি এই যে সড়কে দাঁড়িয়ে আছে এখানে কি পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে এবং সবাই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান থেকেই যে যার মতো গন্তব্যে ফিরে যাচ্ছে এবং আমরা চেষ্টা করেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার, কিন্তু মানুষের এতই উপস্থিতি আমরা সেই পর্যন্ত আসলে পৌঁছাতে পারিনি। পরে বাধ্য হয়েই এই রাস্তা থেকে আমরা এই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এবং আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি যে এই যে মুসল্লিদের সাথে ওপর যে বর্বর নির্মম হামলা চালানো হচ্ছে, এর প্রতিবাদের দৃষ্টান্ত আসলে এটা এবং তাদেরকে একটি মেসেজ দেওয়া হচ্ছে যে মুসল্লিদের উপর যে হামলা চালানো হচ্ছে, যে নির্মমতা চালানো হচ্ছে, এটি যেন বন্ধ করা হয় এবং এর জন্য সারা বিশ্বের যে মুসলমানরা রয়েছে তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং বিভিন্নভাবে এর প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্নভাবে এই যুদ্ধ বন্ধের জন্য তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমি এখানে এই যারা বাড়ি ফিরছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই কর্মসূচি শেষ করে তারা এখন বাড়ির পথে ফিরছে। তো তাদের, আপনারা যে এই কর্মসূচি পালন করলেন, এখন বাড়ির পথে ফিরছেন, এই আজকে অবস্থান নেওয়ার কারণটা কি ছিল আপনাদের? আমাদের মূলত উদ্দেশ্য ছিল যে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার প্রথম ধাপ। তারপর আমাদের যে মুসলিম ভাইদের যে উপর যে আক্রমণ করেছে সেগুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই দুইটা দিয়ে আমাদের মূলত কাজ। এরপর আমাদের যেভাবে যে স্থান থেকে যেভাবে যে বয়কট করতে পারি সেগুলো থেকে আমরা বিরত থাকবো এবং বয়কট করব। অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আপনারা আজকে গণজমায়েত করলেন এবং এই বিশ্ববাসী সবাই আসলে এর প্রতিবাদ জানাচ্ছে, আজকের এই প্রতিবাদ কি মনে হচ্ছে যে আশানুরূপ কিছু হবে? জি, ইনশাআল্লাহ আমরা আশা করি যে এটার খুবই একটা প্রভাব ফেলবে আমাদের ইসরায়েলের উপরে। ওদেরকে ধ্বংস করার জন্য আমি মনে করি আজকে আমাদের এই সমাজ, এই যে সমাবেশটা হয়েছে এটাই যথেষ্ট ওদের জন্য। ওদের এটার জন্য খুবই নিন্দা ওদের প্রতি, আমাদের মুসলিম ভাইদের প্রতি যে অন্যায় অবিচার ওরা করতেছে, এটা আমরা মানতে পারতেছি না। এর জন্য আমরা যত রকম যা করা লাগে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে করতে হবে, আমরা করব। আমরা সবাই যার যার স্থান থেকে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। শুধু ওদের না, ইন্ডিয়ার প্রোডাক্ট, আমেরিকার প্রোডাক্ট, সব প্রোডাক্ট বয়কট করতে হবে। ইন্ডিয়ান কোন প্রোডাক্ট বাংলাদেশি জনগণ আপনারা খাবেন না। ইন্ডিয়ান কোন প্রোডাক্ট, সব সময় ইন্ডিয়ানরা ইসরায়েলের সাপোর্ট নিয়েছে,
ইন্ডিয়ানরা আমাদের শত্রু বাঙালিদের। আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, ইন্ডিয়ান প্রোডাক্ট, আমেরিকান প্রোডাক্ট আমরা ছোবো না, ধরবো না, খাবো না, যেই দোকানে দেখবো। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই। আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করবো, যারা দোকানদার আছে, বিশেষ করে সারা বাংলাদেশে যত দোকানদার আছে, আপনারা ইসরায়েলি পণ্য, ইহুদি পণ্য, ইন্ডিয়ান পণ্য রাখবেন না। আমরা কিনবো না, আমরা সাধারণ পাবলিক যারা আছে আমরা কিনবো না, ইনশাল্লাহ আপনারা রাখবেন না। ইহুদি আমরা তো পারবো না ওদের সাথে যুদ্ধ করতে, বাংলাদেশ থেকে আমাদের ক্ষমতা নাই। সরকারিভাবে কোনো জিহাদের ঘোষণা আসে না, যদি জিহাদের ঘোষণা আসে আমরা ইনশাল্লাহ জিহাদ করতে যাবো। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে বিভিন্নভাবে আসলে প্রতিবাদ এখানে জানানোর জন্য তারা এই গণজমায়েত করেছিল এবং গণজমায়েত শেষ করে বাড়ির পথে ফিরছেন এবং বেশিরভাগ মানুষই কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট সহ এই যে বর্বরতা এটি বন্ধের জন্য কিন্তু তারা আজকের এই গণজমায়েতে অংশ নিয়েছেন এবং যে যার জায়গা থেকে নিজের উদ্যোগে কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এটি কারো কোনো সংগঠনের ব্যক্তিগত বা কারো নির্দিষ্ট কোনো উদ্যোগ নয়, এটি নিজ নিজ উদ্যোগে কিন্তু বেশিরভাগ মানুষ এই আজকের সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছিল এবং আমরা পুরো ঢাকা শহর জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে প্রতিবাদ গড়ে তুলতে দেখেছি এবং বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে ফ্রি 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 প্যালেস্টাইন এবং এই যে ইসরায়েলি পণ্য এগুলো বন্ধ করে যেন তাদের এই যুদ্ধ বিরতি বা যুদ্ধ সমাপ্তি ঘটানো যায়। এই দিক থেকে কিন্তু বাংলাদেশের যারা মুসলিমরা রয়েছেও তারা কিন্তু একইভাবেই এই প্রতিবাদ জানিয়ে চলেছে এবং সামনের দিনগুলোতে যতদিন পর্যন্ত এই ফিলিস্তিনের উপরে নির্মমতা বন্ধ না হয় ততদিন পর্যন্ত এইভাবে করে আসলে প্রতিবাদ জানাবে বলেই আমরা অনেকের কাছে। জি মেহেদী, আমরা জনতার বক্তব্য শুনতে পেয়েছি। আপনি তো মহাসড়কে রয়েছেন, আপনার মাধ্যমে একটু মহাসড়কের এই মুহূর্তের চিত্র দেখতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আছে একটু জানাবেন আমাদের এই বিষয়ে। মেহেদী শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি আপনার মাধ্যমে একটু দেখতে চাই আমরা, সড়কের চিত্র দেখাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থান সম্পর্কেও জানতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, তারা কিন্তু তাদের যে গাড়ি রয়েছে, টহল টিম রয়েছে, তারা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে এবং ট্রাফিকের যে ব্যবস্থাপনা তাও কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং যে জায়গাগুলোতে আসলে বেশি সংখ্যক মানুষের জমায়েত হয়েছে সেই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা ঘটার মতো পরিস্থিতি এখন পর্যন্ত ঘটেনি। তবে যদি ঘটে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে আমরা অবস্থান নিতে দেখেছি এবং এই আজকের এই গণজমায়েতে যে মানুষগুলো এসেছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে এসেছে এবং তাদের কর্মসূচি পালন করেছে। এবং রাস্তার বিষয়টা নিয়ে যদি বলি, যানজটের ক্ষেত্রে আমি কিছু অ্যাম্বুলেন্সকেও দেখেছিলাম যারা এই মানুষের ভিড়ে আটকা পড়ে গিয়েছিল, তাদেরকে কিন্তু এই সাধারণ মানুষই জায়গা করে দিয়েছে বের হয়ে যাওয়ার জন্য এবং যে জায়গাগুলোতে যানজট তৈরি হচ্ছে তারা নিজ উদ্যোগে অনেকটা চেষ্টা করছে যে যেন তার মধ্যে কোনো রকম বাধা তৈরি না করেই এই তারা তাদের কর্মসূচি শেষ করে যে বাড়ি ফিরছে সেই বাড়ি ফেরাটা আসলে সফলভাবে করতে পারে এবং কোনো মানুষের যেন হয়রানি না হয় সেই দিকটাও আমরা দেখেছি। দোলা, আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।